আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারা ৬৭ নম্বর আয়াত থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء إنها بقرة صفراء فقيع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا
وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها الله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার ৬৭ নং আয়াত থেকে ৭৩ নং আয়াত পর্যন্ত অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, তোমরা স্মরণ করো যখন মূসা তার গোত্রকে বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে আন তাযবাহু বাকারা, তোমরা একটা গাভী জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তখন বনী ইসরাঈলরা উত্তরে বলল, আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদেরকে ঠাট্টার পাত্র বানাচ্ছেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিক। বনী ইসরাঈলরা বলল, হে নবী, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন, ইউবাইয়্যিন লানা মা হিয়া, তিনি যেন আমাদেরকে বলে দেন মা হিয়া, গাভীটি কেমন হবে বা কেমন হতে পারে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ তাআলা গাভীর ব্যাপারে বলছেন, ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিক, এটা এমন একটা গাভী, লা ফারিদুন, যা বৃদ্ধও নয়, ওয়ালা বিক, এবং অল্প বয়সেরও নয়, আওয়ানুম বাইনা যালিকা, বরং উভয়ের মাঝামাঝি হবে। ফাফআলু মা তু'মারুন, সুতরাং তোমাদেরকে যা আদেশ করা হয়েছে সেটাই করো।
ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। এরপরে বনু ইসরাঈলরা গাভীর রং জিজ্ঞাসা করতে যেয়ে বলল, হে নবী, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন, ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, তিনি যেন আমাদেরকে বলে দেন তার রং কি রকম হতে পারে। ক্বালা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাহা বাকারাতুন সাফরাউ, তা হবে একটি হলুদ বর্ণের গাভী, ফাকিউল লাউনুহা, এবং তার রংটা হবে উজ্জ্বল, তাসুরুন নাযিরিন, এবং তা দর্শকদেরকে আনন্দিত করবে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। এরপরেও বনী ইসরাঈলরা আশ্বস্ত হতে পারল না, বরং গাভীর অন্যান্য গুণাবলী জিজ্ঞাসা করতে গিয়ে বলল, ক্বালু, তারা বলল, উদউ লানা, হে নবী, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন, ইউবাইয়্যিন লানা মা হিয়া, গাভীটি কোন প্রকারের হবে, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, নিশ্চয়ই গাভীটি আমাদের কাছে সন্দেহযুক্ত হয়ে পড়েছে, ওয়া ইন্না ইনশাআল্লাহি লামুহতাদুন, আর এবার যদি আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য গুণাবলীও বলে দেন, তাহলে অবশ্যই আল্লাহ চাহে তো আমরা গাভীর সন্ধানটি পেয়ে যাব। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাহা বাকারাতুন, তা এমন একটা গাভী হবে, লা যালুলুন, কারোর অধীনস্থ হবে না, যে তুসিরুল আরদা, যে জমিন চাষ করেছে, ওয়ালা তাসকিল হারসা, বা কোন জমিনে পানি বহনেরও কাজ করেছে, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এবং সমস্ত দোষ ত্রুটি থেকে নিরাপদ হবে, লা শিয়াতা ফিহা, তার মধ্যে কোনো প্রকার দাগও থাকবে না। ক্বালুল আনা জিতা বিল হাক্কি, তখন তারা বলল, আল আনা জিতা বিল হাক্কি, আপনি এখন সঠিক কথা বলেছেন। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, ফাযাবাহুহা, তখন তারা এমন একটা গাভী খুঁজে পাওয়ার পরে তা জবাই করলো, ওয়া মা কাদু ইয়াফআলুন, অতঃপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, তারা এই কাজ যে করবে সেটা মনে হচ্ছিল না। ওয়াইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, তোমরা স্মরণ করো যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করার পর ফাদ্দারাতুম ফিহা, একে অপরকে দোষারোপ করতে লাগলে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা গোপন করেছো তা আল্লাহ তাআলা বের করে দিলেন। ফাকুলনা যরিবুহু বিবাযিহা, তখন আমি আল্লাহ তাআলা বললাম, ইযরিবুহু বিবাযিহা, তোমরা সেই গাভীর একটা টুকরো দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করো। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ তাআলা এমনই ভাবে মৃত ব্যক্তিদেরকে জীবন দান করেন। ওয়া ইরিকুম আয়াতিহি, এবং তোমাদেরকে তার স্পষ্ট নিদর্শনাবলী প্রদর্শন করেন। লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার স্বীয় নিয়ামত রাজি বুঝতে পারো। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আলোচনা সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে নিয়ে ৭৩ নম্বর আয়াতের তাফসীর। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের উদ্দেশ্যে বলেছেন, হে বনী ইসরাঈল, আমার সেই অলৌকিক নিয়ামতের কথা স্মরণ করো, যার মাধ্যমে তোমরা একটি গাভী জবাই করে তার একাংশের আঘাতে তোমাদের নিহতকে জীবিত করে তার হত্যাকারীকে চিহ্নিত করতে সমর্থ হয়েছিল। যার বিস্তারিত ঘটনা হলো, বনী ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে একজন নিঃসন্তান ব্যক্তি ছিল। সে বিপুল সম্পত্তির অধিকারী ছিল। তার ভাবি উত্তরাধিকারী ছিল তার একমাত্র ভ্রাতুষ্পুত্র। এক রাতে সে চাচাকে হত্যা করে তার লাশ স্বগোত্রের জনৈক ব্যক্তির ঘরের সামনে রেখে দিল। সকালে উঠে সেই ব্যক্তিও তার দরবলদের বিরুদ্ধে তার চাচার হত্যার অভিযোগ করল। ফলে দুই দলের মধ্যে সশস্ত্র লড়াই শুরু হয়ে গেল। তখন বিচক্ষণ ব্যক্তিগণ বললেন, তোমাদের মধ্যে আল্লাহর রসূল বিদ্যমান থাকা সত্ত্বেও কেন তোমরা পরস্পরকে হত্যা করছো? এটা শুনে তারা সাথে সাথে সদল বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়ে সমস্ত ঘটনা ব্যক্ত করল। তিনি বললেন, তোমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই একটি গাভী জবাই করতে আদেশ করেছেন। তারা এটা শুনে বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? তিনি উত্তরে বললেন, আউযু বিল্লাহ, তাহলে তো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন তারা বলল, আপনি আপনার প্রভুকে বলুন, তিনি যেন আমাদেরকে গাভীর পরিচয় বলে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু বলেছেন, গাভীটি না বৃদ্ধ হবে না যুবতী, বরং তা হবে মধ্যবয়সী। এখন তোমরা তোমাদের জন্য আদিষ্ট কাজটি করো। তারা আবারও বলল, আপনার প্রভুকে বলুন,
তিনি যেন আমাদেরকে গাভীর রঙও বলে দেন। তিনি বললেন, নিশ্চয় প্রভু বলেছেন সেটা হলুদ রঙের গাভী হবে, তার রং পরিষ্কার উজ্জ্বল হবে, যেন দর্শকের চোখ তৃপ্ত হয়ে যায়। তখন তারা বলল, আপনার প্রভুকে বলুন তিনি যেন আমাদেরকে আদিষ্ট গাভীটির পূর্ণ পরিচয় দান করেন, কারণ তার পরিচয় আমাদের কাছে অস্পষ্ট রয়ে গেছে, তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই চিনতে পারব। তিনি বললেন, প্রভু বলেছেন সেটা এমন নিখুঁত গাভী হবে যা নাঙ্গল টানে না আর জমিও সেচের কাজ করে না, তাতে কোনো দাগও থাকতে পারবে না, এবং তা পরিপূর্ণ সুস্থ ও সবল হতে হবে। তখন তারা বলল, এতক্ষণ আপনি সঠিক পরিচয় দান করেছেন। অতঃপর তারা সেটি জবাই করলো। মূলত তারা তা করতে প্রস্তুত ছিল না। অতঃপর বিশিষ্ট মুফাসসির হযরত আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বনী ইসরাঈলরা গাভী জবাই করতে আদিষ্ট হওয়ার পর যদি কোনো প্রকার প্রশ্ন না তুলতো, তবে যে কোনো একটি গাভী জবাই করলেই তাতেই তাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যেত। কিন্তু তা না করে প্রশ্নের পর প্রশ্ন তুলে সহজ কাজটি কঠিন করে নিয়েছে। তাই আল্লাহ তাআলা তাদেরকে কঠোরতা ও জটিলতায় নিপতিত করলেন। অবশেষে যদি তারা ইনশাআল্লাহ গাভী চিনতে পারবো কথাটি না বলতো, তাহলে কোনোদিনই উদ্দিষ্ট গাভী তারা পেত না। আবুল আলিয়া রহমতুল্লাহ আরো বলেন, আমার নিকট বর্ণিত হয়েছে যে উক্ত নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন গাভী জনৈকা বৃদ্ধা মহিলা ছাড়া আর কারো নিকট ছিল না। মহিলাকে কতগুলি এতিম শিশু কিশোরের লালন পালন ও ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হতো। যখন সে জানতে পারল তার গাভীটি ছাড়া তাদের অন্য কোনো গাভীতে কাজ শুদ্ধ হবে না, তখন সে উহার জন্য চড়া মূল্য চেয়ে বসল। তারা বিষয়টি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবগত করল। তিনি বললেন, আল্লাহ তাআলা তো তোমাদেরকে একটি সহজ কাজের নির্দেশ দিয়েছিলেন, তোমরা নিজেরা তা জটিল করে নিয়েছ। এখন মহিলা যে দাম চায় সেই দামেই ক্রয় করো। তারা তাই করলো। অতঃপর তারা সেটি জবাই করলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটি অংশ নিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত করা মাত্র সে জীবিত হয়ে তার হত্যাকারীর নাম বলে দিল। তারপর আবার সে মৃত হয়ে গেল। হত্যাকারীর মৃত্যুদণ্ড হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যে ব্যক্তি অভিযোগ করেছিল সে ব্যক্তি ছিল মূলত হত্যাকারী। আল্লাহ তাআলা এভাবে তার পাপের শাস্তি প্রদান করলেন। গাভী নির্বাচন করা যত সম্ভব এজন্য ছিল যে মিশর থেকে বের হওয়ার পর বনী ইসরাঈল স্বর্ণের বানোয়াট গাভীর পূজায় লিপ্ত হয়েছিল। সেরকমই গাভী তাদের হাতে জবাই করানো হলো, যাতে তাদের অন্তর থেকে গাভীর মহত্ব ও মোহাব্বত স্থায়ীভাবে বিলোপ হয়ে যায়। আরেকটি বিষয় হলো, কারণ ছাড়া অযথা ও প্রশ্ন বা অনুসন্ধানের পিছনে পড়া ঠিক নয়। যে কথা যত সাদামাটা হবে এর উপর তত সাদাসিধা আমল করে নেওয়া উচিত। এটা একটা দৃষ্টান্ত ছিল যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর মাধ্যমে নিজের পূর্ণাঙ্গ কুদরতের নিশানা দেখালেন, এতে মানুষ উপলব্ধি করতে পারে মাতৃগর্ভে দেহ তৈরি হয়ে যায় এবং ফেরেশতা রূহের জগৎ থেকে রূহ এনে শরীরে সঞ্চার করেন, তখন শরীর জীবিত হয়। এভাবে কিয়ামতের দিন সমস্ত শরীর জমি থেকে বের হবে, অতঃপর বারজাখ জগৎ থেকে ফিরে এসে এ শরীরে প্রবেশ করবে, তখন শরীর হবে জীবিত। গাভী জবাই করে এক টুকরো মাংস মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে তাকে জীবিত করে এ বাস্তবতা উপলব্ধি করানোর উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।